প্লট শুরু হয় দুটি জাতি একটি মহাকাব্যিক প্রতিদ্বন্দ্বিতা আর 160 কোটির প্রার্থনা। নেটফ্লিক্সের এই ঘোষণা শুনে ক্রিকেট প্রেমীদের মনে একটাই কথা, ওহ ভাই, যুদ্ধের ট্রেলারের চেয়েও উত্তেজক। ডকুমেন্টারির পোস্টারে সচিন টেন্ডুলকার আর বীরেন্দ্র সেহবাগের ব্যাট হাতে প্রস্তুতির ছবি দেখে মনে হয় যেন সময় মেশিনে চড়ে ফিরে গেছি 2003 বিশ্বকাপে। আর পাকিস্তান দল মাঠের এক কোণে বোর্ড নিয়ে বসে পরিকল্পনা করছেন যেন সচিনকে আউট করলে নোবেল পুরস্কার পেয়ে যাবে। ডকুমেন্টারিতে সৌরভ গাঙ্গুলি আর শোয়েব আখতারের কথোপকথন থাকবে শুনে অনেকেরই মনে প্রশ্ন, শোয়েব কি আবার সেই বিখ্যাত স্পেলটার গল্প করবেন যেখানে তিনি বলেছিলেন আমি এত জোরে বোলিং করেছি যে গাঙ্গুলির হাত থেকে ব্যাট পড়ে গিয়েছিল। গাঙ্গুলি কি এবার পাল্টা কিছু বলবেন? যেমন বল তো দ্রুত ছিল, কিন্তু বাউন্ডারি পর্যন্ত পৌঁছাতেও তো সময় লাগেনি। ভারত পাকিস্তানের দ্বিপাক্ষীয় সিরিজ নেই একযোগ হলো, এবার তো আরো বড় ড্রামা। পাকিস্তান আয়োজক কিন্তু ভারত খেলবে দুবাইয়ে। এ যেন নিজের বিয়ে হলেও অতিথি আপ্যায়নের দায়িত্ব দিচ্ছেন পাশের বাসার আন্টিকে। আর রোহিত কোহলি আর বুমরাহ যখন পাকিস্তানের বাবর রিজওয়ানদের সঙ্গে দুবাইয়ের মরুভূমিতে লড়বেন, তখন দর্শকদের মনে চলবে রাজনৈতিক টক শো আর মাঠে চলবে স্নায়ুযুদ্ধ। ভারত সরকারের সিদ্ধান্ত আমরা পাকিস্তান যাচ্ছি না, পাকিস্তানের জবাবও তাহলে আমরাও ভারতে খেলতে যাব না। এ যেন স্কুলে দুই বন্ধুর ঝগড়া, তুমি আমার বাড়িতে এসো না আর আমিও তোমার বাড়িতে আসবো না। শেষমেশ আইসিসি এসে মধ্যস্থতা করে বলল তাহলে চলো সবাই দুবাইতে দেখা করি। দেখা করতে করতে ফাইনালেও কি ভারত পাকিস্তান জমে যাবে? সেটা হলে নেটফ্লিক্সের ডকুমেন্টারি তখনই সম্পূর্ণ হবে। যদি ভাবেন এটা কেবল ক্রিকেটের ম্যাচ, তাহলে ভুল করছেন। এটা যুদ্ধক্ষেত্র, এখানে প্রতিটা বল, প্রতিটা রান আর প্রতিটা স্লেজিং ইতিহাসের অংশ। নেটফ্লিক্স যে 7ই ফেব্রুয়ারি এই ডকুমেন্টারি আনছে, সেটাই ম্যাচের আগে স্নায়ুর উত্তেজনা আর 100 গুণ বাড়িয়ে দেবে। যেমন ভারতের ফ্যানরা বলবে সচিন সেহবাগের রেকর্ড থেকে রোহিত কোহলির সামনে ট্রফি আনো, আর পাকিস্তানের ফ্যানরা চিৎকার করবে বাবর আর আফ্রিদি মিলে ম্যাচ শেষ করবে ইনশাআল্লাহ। এই ম্যাচে যে দলই জিতুক, ড্রামা, সাসপেন্স আর উত্তেজনা থাকবে আকাশ চুম্বে। মাঠে খেলা চলবে আর নেটফ্লিক্সে চলবে রিভিউ। এটা কি শুধু ক্রিকেট নাকি সিনেমার থেকেও বেশি? শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।